হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবার সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র তৃতীয় শ্রেণীর পরবর্তী পড়াশোনাগুলো। তা আমরা আজকে দেখে নেব যে কি কি পড়বে কোথায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কতদূর আমাদের কমপ্লিট হয়েছে এবং কতটা বাকি আছে, সব কিছু জেনে নিয়ে আমরা পড়াগুলো শুরু করব। তো কে কে আছে আমার সঙ্গে? হ্যাঁ, অনিক শুনতে পাচ্ছ আমার কথা? অনিক অনিক শুনতে পাচ্ছ? অনিক দাস, অনিক শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের কত দূর হয়েছে? আমাদের ইংরেজি বইটা তো হয়ে গেছে টোটাল, তাই না? হ্যাঁ আমাদের ইংরেজি বই ফার্স্ট ইউনিটে যত দূর পড়বে তার থেকে একটু বেশি হয়েছে। আচ্ছা, বাংলাটা কত দূর পড়বে? বাংলাটা পড়বে তোমার পাতাবাহার 49 পেজ অবধি। কত দূর হয়েছে আমাদের? স্যার আমাদের প্রায় 40 নম্বর পৃষ্ঠা পর্যন্ত হয়ে গেছিল। 39 নম্বর পৃষ্ঠা, এগুলো একটু বাকি ছিল না? না হয়ে গেছিল? বাকি ছিল। আচ্ছা, বাকিটা করব আর তারপরে করব। তাহলে আমাদের পেজ হয়েছে 37 নম্বর পেজ অবধি হয়েছে। আজকে আমরা 38 নম্বর পেজ থেকে করব বাংলাটা। আর দেখি আর অন্য কি বিষয় কতটা বাকি আছে। তারপরে উইংসটা পুরো কত দূর হয়েছে? উইংসটা স্যার উইংস তো প্রায় 6 নম্বর পেজ পর্যন্ত। না না না, বেশি হয়েছে আরো। 23 না 24 নম্বর কত দেখছি, দাঁড়াও। এগুলো হয়েছে 9, 10, 11, 12। এগুলো কি ক্লাস করিসনি? করে নিবি। করিনি। এগুলো হয়েছে আচ্ছা, এখান থেকে এগুলো হয়ে গেছে। আচ্ছা, এখানে এটা ওয়ার্ড্রপগুলো করতে বলেছিলাম, চলো। তারপরে আচ্ছা, আমাদের 22 নম্বর পেজ অবধি হয়েছে। 23-এর কিছুটা হয়েছে, 22 নম্বর পেজ অবধি কমপ্লিট হয়েছে। উইংসটাও তাহলে বাকি আছে, আর বাংলাটা বাকি আছে কিছুটা। অঙ্কটা কত দূর? অঙ্কটা আমাদের হয়েছে 46 নম্বর। পড়বে কত দূর? অঙ্ক পড়বে 72 নম্বর, ওটাও বাকি আছে কিছুটা। আমাদের পরিবেশ কত দূর হয়েছে? আমাদের পরিবেশ আমার যে বইটা আছে তার 55 নম্বর পৃষ্ঠা অবধি। তোমাদের বই কত নম্বর পৃষ্ঠা ওটা দেখে নাও একটু। খাদ্য চলছে, খাদ্য, শাক পাতা তরকারি। তাহলে আমাদের আজকে কোন বিষয়টা পড়বো? হয়েছিল 32। তোমাদের এটা 32 পেজ, তাই তো? হ্যাঁ তাহলে আজকে আমরা কি করব? কোন বিষয়টা পড়লে ভালো হবে বলো? স্যার আপনার যা ইচ্ছা। আমার যা ইচ্ছা। চলো তাহলে আমরা আজকে বাংলার যে অর্ধেক বাকি আছে ওটাকে কমপ্লিট করি, আর একটা নদীটা পড়ে নিই। হ্যাঁ, বাংলাটাকে একটু এগিয়ে নিই। বাংলা আমাদের পড়বে কত নম্বর? বাংলা পড়বে 49 নম্বর পৃষ্ঠা অবধি। হ্যাঁ, চলো বাংলাটাকে আমরা আজকে একটু এগিয়ে নিই। তো আমরা দেখছিলাম সোনা গল্প। সোনা গল্পে আমরা খুব ভালো করে বুঝে নিয়েছি সোনার ব্যাপারটা, সোনা গল্পের ব্যাপারটা। সোনা আসলে কে, কেন তাকে নদী মাতৃক বলা হয়, আর তারপরে এগুলো সব জেনেছি। আজকে আমরা দেখবো পাঁচেরটা দেখো তো, কোশ্চেনটা পড়ো তো। পাঁচেরটা এই তো পেয়ে গেছি। তোমার জানা আছে 3টি নদীর নাম লেখো। গঙ্গা, যমুনা, সরস্বতী। যমুনা আর সরস্বতী, এই 3টে নদীর মোহনায়, মানে গঙ্গা, যমুনা, সরস্বতী, এই 3টে নদী যেখানে মিশেছে সেইটাকে বলা হয় সঙ্গম। কি বলা হয়? এইটা অবস্থিত প্রয়াগ। এইখানে হয়ে গেল মহাকুম্ভ। কি হলো? মহাকুম্ভ। স্যার এই জায়গায় মেলা বসেছিল। হ্যাঁ, মহাকুম্ভ হয়েছে এখানে।
তাহলে এই গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল, যেখানে তিনটে নদী একসঙ্গে মিশেছে। তিনটে নদীর জলের রঙের কালার আলাদা। সরস্বতীর রং স্যার একদম এটা সাদা, গঙ্গার উত্তরপ্রদেশের জল। প্রয়াগরাজ্য। বলো। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্য। উত্তরপ্রদেশের প্রয়াগে এটা মিলিত হয়েছে। তাহলে তিনটি নদীর নাম আমরা জেনে গেলাম, গঙ্গা যমুনা সরস্বতী। যে কেউ যে কোনোটা বলতে পারে, ভাগীরথী বলতে পারে, পদ্মা বলতে পারে, তারপরে ইচ্ছামতি, সব কিছুই বলা যেতে পারে। ছয়টা দেখো, বাক্যগুলোকে সাজিয়ে নাও, কোনটা আগে হবে কোনটা পরে হবে। দেখো তো, বড় হয়েছে একটু সোনা। এবার কি হবে? বড় সোনা একটু বড় সোনা হয়েছে। একটু বড় বড় হয়েছে। হয়েছে মানে 1 2 3 4 পরপর সাজিয়ে নিলে হয়ে যাবে। তাহলে প্রথমে আসবে সোনা, তারপর আসবে একটু বড় হয়েছে। দুয়েরটা দেখো তো, 6 এর দুয়েরটা। ছাড়লেন নদীমা ও ছাড়লেন, নদীমা হাঁপ ছাড়লেন। নদীমাও হাঁপ ছাড়লেন। ছাড়লেন। নদীমা ও, এইটা একটাই কথা। হ্যাঁ, নদীমাও। ক্লাসে পাঠশালের উঁচু পড়ে। পাঠশালার উঁচু ক্লাসে পড়ে। পাঠশালার উঁচু ক্লাসে পড়ে। এই নাম্বারিং করছি, তুমি লিখে দিতে পারবে তো সাজিয়ে? গুড। সোনার গাঁ হলো সেই নাম, সেই থেকে গাঁয়ের। সেই থেকে সেই গাঁয়ের নাম হলো সোনার গাঁ। সেই গাঁয়ের নাম নাম হলো সোনার গাঁ। তাহলে হবে প্রথমে সেই থেকে, সেই গাঁয়ের নাম হলো সোনার গাঁ। তারপরে 6 5 বলো তো, চিকচিক করে বালি মেয়ের করে গায়ে। মেয়ের গায়ে বালি চিকচিক করে। গায়ে বালি চিকচিক করে। গুড, ভেরি গুড। এই ওয়ার্ড মিনিং গুলো দেখে নিও, শব্দের মানেগুলো। পিশাচ মানে দৈত্য, নদীমাতৃকা মানে নদী যার মায়ের মতো, হিরণ্যবক্ষ মানে যার বুকে সোনা আছে। হিরণ্যবক্ষা মানে হচ্ছে যার বুকে সোনা আছে। গর্জন মানে রেগে গিয়ে আওয়াজ করা। নিরীক্ষণ মানে ভালো করে দেখা, পরীক্ষা করা। চম্পট মানে পালিয়ে যাওয়া। চলো দেখো, এগুলো এলোমেলো আছে, এগুলোকে সাজাও। কুলকুল। স্যার প্রথমেরটা হবে কুলকুল। কুল কুল কুলকুল কি করে গো? কুলকুল নদী কুলকুল করে বয়। নদী হয়। এটা আমার ছেলে ঢেকে ঢুকে। ঢেকে ঢুকে। ঢেকে ঢুকে মানে ঢাকা দিয়ে রাখা। এটা মারিগুয়া। হাম্মাগুড়ি। এটা হবে হামা গুড়ি। বাহ, খুব ভালো পারছো। এটা কি হবে? ততক্ষণে। এইটা ফসল। ফসল। গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, বাকিগুলো দেখো। স্যার শুভরাত্রি। শুভরাত্রি। শ্রীকান্ত শুনতে পাচ্ছ? শ্রীকান্ত, শ্রীকান্ত শুনতে পাচ্ছ? এটা কি হবে? দিদিমণি। এটা হবে দিদিমণি। তোমার শরীর খারাপ নাকি? না। মন খারাপ? তাহলে কি ঘুম আসছে? এটা বাবাটা একটু বসে গেছে। এটা কি? পারবে না? এটা হবে পাত্তারি। পাত পাত্তারি। পাত্তারি গুটিয়ে মানে তল্পি তল্পা। পাত্তারি মানে হচ্ছে তল্পি তল্পা। এটা কি হবে? এটা হবে ততক্ষণে। কি হবে?
এতক্ষণে এটা এতক্ষণে এটা কি হবে? তারপর সরকার। সরকার। আটের শূন্যস্থানটা করি চলো দুজনে। চাষির ঘর আলো করে উঠোনে দেয় কে? কি? চাষির ঘর আলো করে উঠোনে হামাগুড়ি দেয়। কি দেয়? হামাগুড়ি দেয়। কে দেয়? সোনা। কে দেয়? সোনা চাষির ঘর আলো করে হামাগুড়ি দেয়। তারপরে দেখো তো আটের দুয়েরটা। গায়ের গায়ের কি হবে? পাচ্ছ না? গায়ের কত পৃষ্ঠা? সোনার গায়ের সোনা কত পৃষ্ঠা? কত পৃষ্ঠা? পৃষ্ঠা ওই 38 নম্বর পৃষ্ঠার 8 নম্বরটা। গায়ের সোনায় রোদ লেগে ঠিকরই। ফুলে প্রশ্ন পত্র। হ্যাঁ, ফুলে বুঝতে পারছি না কথাটা। মানে এটা কি ফুলের প্রশ্ন উত্তর? না না, এটা সোনার প্রশ্ন উত্তর। সোনা সোনা গল্পটা করলাম না আগের দিন, তুমি ছিলে না তো। শ্যাম কোথাও গেছিলাম কি জানি। সোনা গল্পটা আমরা করলাম, আমার হাঁচি পড়ছিল। এইটা কি হচ্ছিল? কি হচ্ছিল? ঠান্ডা লেগেছিল, হাঁচি পড়ছিল, নিয়ে করছিলাম, নিয়ে হঠাৎ করে থেমে গেলাম, এখান থেকে হলো। আচ্ছা দেখো, তুই মেয়ের হাতে দিতে চাইছিলি। তুই মেয়ের হাতে কি দিতে চাইছিলি? কাকন। কাকন। কয় চন্দ্রবিন্দু আকার, ক দন্তন্য, কাকন। সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন, কি নাম রেখেছিলেন সোনার? পড়নি তুমি, গল্পটা দেখে নিও, আগের ভিডিওটা দেখবে। নদী মাতৃকা, কি নাম রেখেছিল? নদী মাতৃকা। একটু পড়বে, হ্যাঁ। সংস্কৃত ম্যাডাম সোনার নাম রেখেছিল নদী মাতৃকা। আগের দিনটা একটু দেখলেই হয়ে যাবে। আপনার মেয়ের কথা শুনে নিয়ে এসেছি। কি নিয়ে এসেছে? যন্ত্রপাতি। আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছে। যন্ত্রপাতি। নয়টা দেখো তো। সোনা শব্দটি নিচের বাক্যগুলিতে কোথায় কোথায় ব্যক্তি আবার কোথাও বস্তু বোঝাচ্ছে? তাহলে দেখো, চাষির মেয়ে সোনা, এখানে কি বোঝাচ্ছে? ব্যক্তি। ব্যক্তি বোঝাচ্ছে। ব্যক্তি বোঝাচ্ছে। এখানে সোনার একটি মেয়ের নাম। এটা একটা ব্যক্তি। আর এখানে মা ভাবে সোনার হাতে দুখানি কাকন দিলে বড্ড মানাতো। এইটাও ব্যক্তি। সোনা একটি মেয়ের নাম, তার জন্য ওটা ব্যক্তি হবে। সোনার যা দাম, এটা হবে বোঝাচ্ছে। বস্তু বোঝাচ্ছে। সোনা একটি ধাতু বা বস্তু। গায়ের সোনায় রোদ লেগে ঠিকরই। এটা হচ্ছে কি? বস্তু বোঝাচ্ছে একটি সোনার ধাতু বা বস্তু। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, কোনটা? সোনার হাতে গলায় সোনা চিকচিক করছে। এটা হচ্ছে প্রথমে ক্ষেত্রে ব্যক্তি এবং দ্বিতীয় ক্ষেত্রে বস্তু বা ধাতু বোঝাচ্ছে। ঠিক 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 ঠিক, গুড গুড। গৌরী ধর্মপাল যে গল্পটা লিখেছে, সংস্কৃতের বিখ্যাত
হক ছিল। ছোটদের লেখালেখি করেছেন সারা জীবন। ছোটদের লেখা বইগুলো কয়েকটি ঘোরা যায়, 14 পিদ্দিম মানে 14টা প্রদীপ, আশ্চর্য কৌটো, চাঁদনি, কালো মানিক, এই গল্পগুলো গৌরী ধর্মপাল লিখেছেন। হ্যাঁ, ছোটদের জন্য আর অনুবাদ স্যার করেছেন। পাঠ্যভারতে কত পৃষ্ঠা অবধি হবে? প্রথম পর্বে 49 নম্বর পৃষ্ঠা অবধি হবে, 49। 49। হুম, দেখো, অন্য গ্রাম, অন্য গ্রামকে আমরা কি বলতে পারি? ভিনগ্রাম নাকি? ভিনগ্রাম। ভিনগা। তাহলে অন্য গ্রামকে আমরা বলতে পারি ভিনগা। ভয়াশয়ী দন্তন ভিন কয়চন্দ আকারে গা। তারপরে কনক মানে কি? খনক মানে হচ্ছে সোনা। তাহলে কনক মানে হচ্ছে সোনা, ঠিক বলেছো। তটিনী মানে নদী, তটিনী মানে নদী। আচ্ছা। কঙ্কন মানে বালা, কঙ্কন মানে বালা। কাঁকন বলতে পারো, কাঁকন বা বালা। হাতে দেখবে বাচ্চাদের থাকে, পড়াই না বাচ্চাদেরকে, তোমার হাতেও ছিল ছোটবেলায়, ছিল না? আমি জানি না কেমন দেখতে। তুমি মাকে বলো, দেখবে তোমার কঙ্কনটা দেখাবে। চাঁদির থাকে, সবার টিনের থাকে, রূপোর থাকে। নীর, নীর মানে জল, নীর মানে দাম কত? রূপোর দাম তো অনেক বেশি হয়। নীর মানে সোনার জল। থেকে কম দাম হয়। রূপো কম দাম, সোনা বেশি দাম। নীর মানে জল, নীর মানে জল। নির্মল মানে পরিষ্কার, নির্মল মানে পরিষ্কার। তাহলে আমরা অন্য গ্রামকে আমরা ভিনগা বলতে পারি। কনক মানে সোনা বলতে পারি। তটিনী মানে নদী, কঙ্কন মানে কাঁকন বা বালা, নীর মানে জল, আর নির্মল মানে পরিষ্কার। বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। স্যার আমার গণিতটা কত পৃষ্ঠা অবধি হবে? বলে দেবো আমি আবার। হুম, আরসিয়া, শুনতে পাচ্ছ? আরসিয়া, আরসিয়া। হ্যাঁ স্যার। আচ্ছা, 11টা দেখো, কোনটা আগে কোনটা পরে আমাদের লিখতে হবে। হ্যাঁ। করো। এক চোর এসে সোনাকে তুলে নিয়ে চম্পট। সরকারের লোক যন্ত্রপাতি বসিয়ে সোনা খুঁজতে লেগে গেল। সোনার গার লোকেরা কেউ নদীকে নোংরা করে না। নদীমা তোর মেয়ের গায়ে গয়না পরিয়ে দিয়েছে। সোনার বাবার কোলে ঝাঁপিয়ে পড়লো। কোনটা আগে হবে? স্যার 4 নাম্বারটা সবথেকে আগে হবে। এইটা 1 নম্বরে হবে, ঠিক বলেছো। নদীমা তোর মেয়ের গায়ে গয়না পরিয়ে দিয়েছে। তারপরে কোনটা হবে? এক চোর এসে সোনা তুলে নিয়ে চম্পট। এবার এইটা হবে 2 নম্বর। এক চোর এসে সোনাকে নিয়ে চম্পট। তারপরে সোনা বাবার কোলে ঝাঁপিয়ে পড়লো। হ্যাঁ, একদম ঠিক, সোনা বাবার কোলে ঝাঁপিয়ে পড়লো। তারপরে কোনটা হবে? সরকারের লোক যন্ত্রপাতি বসিয়ে সোনা খুঁজতে লেগে গেল। বাহ। আর লাস্টে হবে সোনার গাঁর লোকেরা কেউ নদীকে নোংরা করে না। তাহলে সোনার গাঁয়ের লোকেরা ভালো না খারাপ? ভালো। আমরা তো নোংরা করি, কিন্তু সোনার গাঁয়ের লোকেরা নোংরা করে না। চলো, গাঁয়ের বিপরীত শব্দ কি? শহর। এই গাঁয়ের বিপরীত শহর হচ্ছে শহর। আচ্ছা, তারপরে দেখো তো, উঁচুর বিপরীত শব্দ কি হবে? নিচু। উঁচু থেকে হবে নিচু। নয় দীর্ঘই চয় হস্য। তারপর আছে এক, অনেক। অনেক বা বহু, হ্যাঁ। বহুও বলতে পারো। তারপরে সামনে, পিছনে। সামনে থেকে হবে পিছনে। গুড গার্ল, ভেরি গুড। তারপর মিথ্যে, সত্যি। মিথ্যে থেকে হবে সত্যি। গুড, ভেরি গুড। এবার আমরা ভাঙবো। এই যে কাঁকন শব্দটা তৈরি হয়েছে, কাঁকন শব্দটার মধ্যে কি কি আছে বড়া?
ক আমরা গুঁড়ো করে যুক্ত বার আ, করব। তাহলে কাকন, আগে লিখি কাকন। ক যুক্ত আ যুক্ত শোনো, ক ক যুক্ত আছে, অ দন্তন্য কয়ের যুক্ত অ। সঙ্গে কা, কয়ের সঙ্গে আছে চন্দ্রবিন্দু, কয়ের সঙ্গে কি আছে, চন্দ্রবিন্দু নেই? কয়ের সঙ্গে আকার আছে, যুক্ত চন্দ্রবিন্দু আছে, যুক্ত ক, অ উচ্চারণ করছি কাকন। তাহলে অ আছে, যুক্ত দন্তন্য, যুক্ত দন্তন্য যুক্ত অ। যুক্ত অ। কিন্তু আমরা লাস্টে যখন উচ্চারণ করছি কাকন বলছি না তো, কাকন বলছি কি, কাকন বলে দন্তন্যটা অল্প উচ্চারণ করছি, সেই জন্য লাস্টের অটা হবে না, শুধু দন্তন্য আছে। কাকন, বুঝছো? হ্যাঁ মানে আমরা যখন কাকন কথাটা উচ্চারণ করছি তখন কাকন বলে উচ্চারণ করছি না, কাকন দন্তান্বয়ে অল্প হ্যাঁ উচ্চারণ হচ্ছে, সেই জন্য দন্তান্বয়ে কিন্তু আর নেই বা অ নেই। ঠিক পরিষ্কার শব্দটাকে আমরা ভাঙবো, পরিষ্কার। প প, প যুক্ত অ প, রি, যুক্ত র যুক্ত র যুক্ত হর্ষই, যুক্ত যুক্ত দন্তন্য স, পেটকাটা মূর্ধন্য স। যুক্ত ক, যুক্ত হ্যাঁ আকার, যুক্ত র হয়ে গেল পরিষ্কার। পরিষ্কারও করি না, তার জন্য আরো হবে না। হ্যাঁ এবার চম্পট, চ ময় পয়ে চ, চ চ, যুক্ত চ এর সঙ্গে আমরা অ উচ্চারণ করছি, স্যার চম, চ যুক্ত অ যুক্ত র ম, স্যার চ যুক্ত অ যুক্ত ম হুম যুক- যুক্ত প হুম যুক্ত অ হুম, যুক- যুক্ত ট, ট, হ্যাঁ চম্পট। হ্যাঁ গুড গার্ল, ভেরি হ্যাঁ গুড। যন্ত্রপাতিটা তাহলে তোমরা করবে নিজে নিজে, নদীমাতৃকা হিরণ্যবক্ষটা করবে। হ্যাঁ, তুমি এবার 14 কোশ্চেন গুলো করো। মেয়েকে আঁচল দিয়ে ঢেকে ঢুকে চাষি বউ বাড়ি নিয়ে এলো। এখানে কার্য কারক সম্পর্ক নির্ণয় করে পাশাপাশি বাক্যে উল্লেখ করো। কোনটা কাজ? স্যার কি কোনটা কাজ এখানে? কারণটা মেয়েকে কি, নিয়ে কেন আসা কেন ঢেকে ঢুকে আনলো? মেয়েকে নিব নদীতে স্নান যাতে করার পর নজর ঢেকে, না লেগে যায়। এখানে মেয়েকে আঁচল দিয়ে ঢেকে ঢুকে চাষি বউ বাড়ি নিয়ে এলো। ঢেকে ঢুকে কেন এলো? কার্য কারণ সম্পর্ক নির্ণয় করো, কেন এলো। যখন স্নান করে তখন কারণটা হবে, যখন স্নান করে তখন তার গায়ে টুকরো টুকরো সোনা লেগে গেছে, হ্যাঁ সারা গায়ে সোনা ভরিয়ে দিয়েছে, এটা যেন কেউ দেখতে না পায়। হ্যাঁ তারপরে দেখো তো মা পাগলের মতো বাজাতে লাগলো ঢং 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 ঢং, কারণ যখন সোনাকে আর মা খুঁজে পাচ্ছিল না, কারণ চোর সোনাকে যখন চুরি করে নিয়ে গেছিল তখন মা এই ঘন্টাটা বাজাচ্ছিল। আপনার এখন কিন্তু প্রচুর চোরের উপদ্রব হয়েছে, তোমাদের দিকে চোর আসছে? না আমাদের এদিকটায় প্রচুর চোর আসছে জানো, ঠিকঠাক ঘুমাতে পারছি না। হ্যাঁ আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি। কেন যন্ত্রপাতি নিয়ে এসছে না, যখন শুনেছে যে এই নদীর জলে সোনা আছে, কারণ নদীতে সোনা খুঁজবো বলে। কেন যন্ত্রপাতি নিয়ে এসছে? নদীতে সোনা খুঁজবো বলে। তুই যেন জলের মাছ, কেন বলো তো? কারণ
জলের মাছের মতন সাঁতার কাটে। হ্যাঁ সোনা জলে যেমন মাছেরা সাঁতার কাটে তেমনি সুন্দর সাঁতার কাটতে পারে। ঠিক আছে তুমি সঙ্গে হ্যাঁ। থাকো। হ্যাঁ হ্যাঁ, ওকে গুড নাইট স্যার। ওকে গুড নাইট। দীপ বলো। দীপ দীপ হ্যাঁ স্যার। প্রশ্নগুলোর উত্তর বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কঙ্কন মানে কি? কঙ্কন মানে কি বললাম? বালা। কঙ্কন মানে কি বললাম? হাতের বালা। কাঁকন বা হাতের বালা। আচ্ছা বাক্য রচনা করো। হামাগুড়ি। হামাগুড়ি দিয়ে বাক্য রচনা করো। আমি ছোটবেলায় সোনার মেয়ে উঠোনের একটুখানি জায়গা হামাগুড়ি দেয়। আমি ছোটবেলায় হামাগুড়ি দিতাম। হবে না? হ্যাঁ। তারপরে হন হনিয়ে। চোর সোনাকে নিয়ে হনহনিয়ে যাচ্ছে। ইঞ্জিন। রেল ইঞ্জিনে প্রচুর শব্দ। অদ্ভুত। আজ আমি একটা অদ্ভুত গল্প পড়লাম। পিশাচ। পিশাচ মানে কি বলেছিলাম? দৈত্য। আগেকার দিনে পিশাচরা মানুষকে হত্যা করত, বা আমরা পিশাচের অনেক গল্প শুনেছি। 16টা দেখো, বাক্যটাকে একটু বড় করতে হবে। কেন দিয়ে একটুখানি জায়গা মায়ে বাপে বেড়া দিয়ে দিয়েছে কেন? শোনা যাতে বাইরে বেরিয়ে না যায়, তাই হ্যাঁ মায়ের বাপে বেড়া দিয়ে। প্রকাণ্ড প্রকাণ্ড 2-3টে গাড়ি আসছে। কোথা দিয়ে? রাস্তা দিয়ে। রাস্তা দিয়ে প্রকাণ্ড প্রকাণ্ড 2-3টে গাড়ি আসছে। গুড। এটা কি হবে? যন্ত্রপাতি নিয়ে এসেছি। কেন? সোনা তুমি নদীতে সোনা খোঁজবার জন্য যন্ত্রপাতি নিয়ে এসেছি। এবার সোনা ঠিক টের পেয়ে যায়, পায় যেখানেই থাকুক। কি টের পেয়ে যায়? নদীতে কেউ নোংরা করলে, নদীকে কেউ নোংরা করলে সোনা ঠিক টের পেয়ে যায়। ভিন গায়ের লোকেরা এসে বলে, কি বলে? তোদের গায়ে নদীটা কত চকচকে। কি বলে ভিন গায়ের লোকেরা? নদীটা খুব চকচকে, পরিষ্কার। নদীতে কোন কোন প্রাণী বাস করে? মাছ থাকে, কুমির থাকে, সাপ থাকে, শুশুক থাকে। শুশুক। তারপরে মাছরাঙা পাখি থাকে, পানকৌড়ি থাকে, শামুক থাকে, ঝিনুক থাকে। পানকৌড়ি থাকে, শামুক থাকে, ঝিনুক থাকে, পদ্ম ফুল থাকে। থাকে না? নদীতে পদ্ম ফুল হয় না, জলে থাকে পদ্ম ফুল। নদীতে কোন কোন প্রাণ? আচ্ছা, সাঁতার কাটতে পারে কোন পাখি? সাঁতার কাটা হাঁস। পানকৌড়ি, হাঁস। গুড। 18টা দেখো তো। সোনা গল্পটি থেকে তোমরা কি শিখলে? আমরা নদীকে অনেক মায়ের মতো ভালোবাসবো। নদীকে আমরা কি করব? মায়ের মতো ভালোবাসবো। নদীকে আমরা নোংরা করবো না। নদী আমাদের অনেক উপকার করে। গল্পটির আর একটি নাম দাও।
নদীমা আমরা দিতে পারি, নদীমা দিতে পারি না? হ্যাঁ নদীমা দিতে পারি না? হ্যাঁ স্যার। বা সোনার গাঁয়ের কাহিনী, এটা দিতে পারি না? সোনার গাঁয়ের কাহিনী, হ্যাঁ সোনার গাঁয়ের কাহিনী। চলো এবার দেখো এখানে ছকটা পূরণ করব। এখানে সূত্র দেওয়া আছে। 1 নম্বরেরটা বলেছে ওপর নিচে, ওপর নিচে মানে এইদিকে। এখানে মাথা রেখে ঘুমোতে আরাম, কি হবে? কোথায় মাথা রেখে ঘুমোতে আরাম? স্যার নরম বালিশে। নরম বালিশে। তুমি নরম বালিশ ব্যবহার করো? নরম একটা হ্যাঁ করে স্যার। ব্যবহার করো? হ্যাঁ ন র ম নরম বালি, নরম বালিশ হলো তালবেশ্বর। আচ্ছা এবার 2 নম্বরটা দেখো, জলের জীব, দন্তার ন দিয়ে হবে। 2 নম্বর স্যার নদী মাছ। পাশাপাশি, 2 নম্বর পাশা এদিকে, 1 নম্বর পাশাপাশি দেখো, নদী যার মায়ের মতো, তাহলে এখানে নদী মাতৃকা। নদী মাতৃকা। মাতৃকা। এবার দেখো তো 2 নম্বর ওপর নিচ, জলের জীব, মাছ। মাছ। আচ্ছা 6 দেখো পাশাপাশি, 6 মামা বাড়ি ভারী মজা, কিলচর নয়, মামা বাড়ি ভারী মজা। এখানে কি হবে? মজা হবে। ম মজা। আছে বর্গীর জয়াকার, মজা। তারপরে দেখো তো এবার কি আছে দেখো তো, এবার কোনটা করব আমরা? ফাঁকা কোনটা? 4 দেখবো আমরা পাশাপাশি, 4 ধান ও ড্যাশ আমাদের প্রধান খাদ্য, ধান গম, ধান আর গম, ধান আর গম প্রধান খাদ্য না? হ্যাঁ এবার 7 দেখবো পাশাপাশি, মন্দলোক, মন্দলোককে আমরা কি বলি? কুজন, মন্দলোককে আমরা বলি কুজন, কয় হর্ষু বর্গীয় জ দন্ত ন, কুজন। কিন্তু যদি কয় দীর্ঘ বর্গীর জ দন্ত নদী দাও তাহলে কিন্তু এটা হয়ে গেল পাখির ডাক। পাখির ডাক। 8 পাশাপাশি কি করব? অনেক, অনেককে আমরা কি বলি? অনেক বহু, বেশি। বহু বলি, বহু বা বেশি। বহু। বহু। আচ্ছা তাহলে 7 ওপর নিচে দেখো, কোকিলের ডাক, কুহু, মিলে গেল। হ্যাঁ 5 দেখো, মোর মেঘের সঙ্গী, মন। তাহলে 5 কই? এই তো মন আছে, হয়ে গেছে মন, মন মোর মেঘের সঙ্গী। 8 জঙ্গল, ওপর নিচে জঙ্গল হবে। 8 এইটা বন, জঙ্গলকে আমরা বন বলি। 9 দেখো, 9 শ্রুতি, শ্রুতিকে শ্রুত বা শ্রুতকে আমরা কি বলতে পারবো? শ্রুতি লিখন, শ্রুতিকে আমরা লিখন বলি, কি বলি? লিখন। লিখন। লিখন মানে লেখা, শুনে শুনে লেখা। আচ্ছা 10 ওপর নিচে কি হবে দেখো তো, বৃষ্টি হলে প্রয়োজন, ছাতা। হ্যাঁ ছাতা, ছাতা। ছাতা। তলাকার। এবার এখান থেকে এটা কি হবে? না জানলে জলে নামা উচিত 11টা না, সাঁতার না জানলে। এখানে সাঁতার, দন্তে ছয় চন্দ্রবিন্দু আকার আকার র। তাহলে আমাদের 6টা হয়ে গেল, পুরো কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। দন্তাসে চন্দ্রবিন্দু আকার হবে। হ্যাঁ দন্তাসে চন্দ্রবিন্দু আকার হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ গুড নাইট। ওকে গুড নাইট। হ্যাঁ সপ্তর্ষি শুনতে পাচ্ছ? সপ্তর্ষি, হ্যাঁ স্যার। পড়াগুলো বুঝতে পারছো? হ্যাঁ চলো আমরা আরেকটু পড়া করে নিই। নদী কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়। তো নদী দেখেছো তুমি? নদী হ্যাঁ দেখো, এই বই পৃষ্ঠাটায় কত সুন্দর একটা নদী, মাছ আছে, নৌকা চলছে, মাছ যাচ্ছে, স্রোত আছে, একটা ব্রিজ আছে, গাছ আছে পাশে, তারপরে এইদিকে বেঁকা হয়ে গেছে, তারপরে এখানে আবার একটা ঘাট আছে, এখানে গাছ আছে, এখানে কচ্ছপ আছে,
সুন্দর একটা নদীর ছবি না? হ্যাঁ, তুমি কোন নদী দেখেছো? দামোদর নদী। ওরে বাবা, দামোদরকে পাগলা নদী বলা হয়, খ্যাপা নদী না? দামোদরকে খ্যাপা নদী বলা হয় কেন বলতো? বর্ষার সময়ও খেপে যায়, সবকে ডুবিয়ে ছাড়ে। তো নদী এরকম, এই যেখানে দেখেছো সেখানে নদীটা কি সোজা না বেঁকা? বাঁকা। বাঁকা হয়ে গেছে এদিক ওদিক করে। নদী, শক্তি চট্টোপাধ্যায়। নদী 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 সোজা যেতিস যদি, মানে নদীকে বলছে, কবি বলছে এই নদী তুই যদি সোজা যেতিস সঙ্গে যেতুম তো, তাহলে আমি তোর সঙ্গে হেঁটে হেঁটে যেতাম। সোজা যাইনি বলে আমি তোর সঙ্গে যাইনি। তাহলে নদী যদি সোজা যেত তাহলে কবি কি করতো? সঙ্গে যেত। নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতাম তোর আমি জীবন ভোর। কতদিন যেত? সারা জীবন সঙ্গে চলতো। তাহলে কবি এখানে নদীর সঙ্গে কখন যেত, কতদিন যেত? সারা জীবন। নদী যদি সোজা হতো তাহলে সারা জীবন যেত, কিন্তু কেন যায়নি? তা নয় গেলি বেঁকে। কি দরকার ছিল তোর বাঁকার? তা নয় গেলি বেঁকে, সোজা সহজ পথের থেকে সোজা রাস্তা ছেড়ে তুই বেঁকে গেলি। আমায় বাঁকতে করে মানা। আমাদের গ্রামের 10-12 জন যারা আছে গুরুজন, তারা বলে খবরদার বাঁকা পথ ধরবে না, মানে খারাপ হবে না। বাঁকা পথ মানে এখানে কি? খারাপ হবে না। সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা। পথে ঘাটের 10 জনা, পথে ঘাটের যারা 10 জন আছে তারা বাঁকতে মানা করে। ভালো নয় তো বাঁকা, সোজা সহজ পথের থেকে। তাহলে কখনো বাঁকা রাস্তায় ইনকাম করা, বাঁকা পথে চলা, মিথ্যে কথা বলা, এগুলো কিন্তু ভালো নয়। নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভর। তাহলে এখানে একটা জিনিস বোঝো ভালো করে, আমাদের কেমন ভাবে চলতে হবে? সোজা পথে। সোজা সৎ পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে। এই কবিতাটার মাধ্যমে আমরা বুঝলাম আমাদের সুন্দরভাবে সোজা পথে চলতে হবে। যতই কঠিন হোক না কেন সব সময় সত্য কথাই বলতে হবে, সৎ পথে চলতে হবে। বুঝতে পারলে কবিতাটা? হ্যাঁ স্যার। কবি কেন নদীর সঙ্গে যেতে পারেনি? কারণ বাঁকা। নদী বাঁকা। নদী, নদীর কথা বললেই প্রথমে কোন নদীর কথা তোমার মনে আসে? দামোদর। তোমার বাড়ি থেকে কত দূর? স্যার, স্যার একটুখানি কানাডিয়াতে। না কিসে যাও তুমি, হেঁটে? না স্যার, ওখানে আমার স্কুল, আমি বাইকে করে যাই। নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই? মাছ পাই, মাছ পাই, জল পাই। জল পাই, আর কি? আর কি পাও? আর কিছু পাও না? হুম, আমরা যাতায়াতের ক্ষেত্রে নদীকে ব্যবহার করি। নদীতে নৌকা চাপিয়ে আমরা সহজেই যেতে পারি, যাতায়াত করতে পারি। নদীর জলকে আমরা চাষের কাজে লাগাতে পারি, চাষের কাজে সাহায্য পাই, তাই না? হ্যাঁ স্যার। আমরা খাবার জল হিসেবেও ব্যবহার করি অনেক সময়। দেখবে এখন শহরাঞ্চলে ওই নদীর জলকে পাম্প করে নিয়ে সেটাকে পরিশুদ্ধ করে আমাদেরকে খাওয়ায়। খাবার জল হিসেবে আমরা নদীর জল ব্যবহার করি। আর কি? নদী থেকে আমরা জলবিদ্যুৎ পাই। কি পাই? জলবিদ্যুৎ। এই যে এখানে নদী যাচ্ছে, এই নদীর ঢালু এই রাস্তাটা একটা চাকা লাগিয়ে দিলাম, এই চাকাটাকে বলা হয় টারবাইন। কি বলা হয়? টারবাইন। এই টারবাইনটা বো বো করে ঘুরবে আর এখানে একটা মোটর লাগা থাকবে বড়,
এইখানে কারেন্ট তৈরি হবে, আর এই কারেন্টের তারগুলো প্রত্যেকের বাড়ি বাড়ি চলে যাবে পোলে করে। না তাহলে এই কারেন্ট থেকে আমরা কিন্তু সুন্দর করে বাড়িতে লাইট করতে পারি, পারি না? হ্যাঁ, আবার আমরা গল্পে দেখলাম, সোনা গল্পে দেখলাম যে আমরা নদী থেকে সোনা পাই। কি পাই? সোনা পাই। সোনার পাহাড়, হয়তো সোনার পাহাড়ের উপর দিয়ে নদীটা বয়ে আস্তে আস্তে সোনাকে গুঁড়ো করে নিয়ে সঙ্গে নিয়ে ভেসে আসছে, তলায় জমা পড়ছে সোনা। সোনাও পেতে পারি আমরা। কচ্ছপদের বাসস্থান এটা। কচ্ছপ যদি আমাদের দরকার হয়, কচ্ছপ পাই, কুমির পাই। কুমির থাকবে কোথায় যদি নদী না থাকে? কুমির থাকে না? শুশুক থাকে। হ্যাঁ, শুশুক দেখেছো? হুস করে উঠবে মাথা তুলে। না স্যার, শুধু দেখিনি। কালো মতো অনেক বড় হয়, একবার হুস করে, ডলফিন বলা হয়। আচ্ছা, নদীতে চলে এমন কয়েকটি যানবাহনের নাম। ছোট্ট হলে ডিঙি, ছোট্ট যদি হয় তাহলে ডিঙি আমরা বলি। একটু বড় হলে নৌকা, আর একটু বড় হলে জলজাহাজ, তাই না? আর নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছের নাম। রুই, কাতলা, সব মাছগুলোর নাম লিখে দিতে হবে। নদীর উপর সেতু তৈরি করা হয় কেন? পারাপারের জন্য। এই তো, ভেরি গুড। পারাপারের জন্য, পারাপারের জন্য, ঠিক বলেছো। ঠিক, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার, ওম শান্তি, গুড নাইট। ওম শান্তি, গুড নাইট। আচ্ছা, অনেক অনেক রজক, শুনতে পাচ্ছ? অনেক অনেক শোনা যাচ্ছে? অনেক হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার। এবার দুইয়েরটা দেখো। পশ্চিমবঙ্গের কয়েকটি নদীর নাম দেওয়া হলো। নদীগুলি কোথায় তার শিক্ষক শিক্ষিকার কাছ থেকে জেনে নাও। হ্যাঁ। এই ভাগীরথী বা অজয় নদী, ভাগীরথী নদী কোথায় বলো তো? কোথায়? আমাদের এখানে মুর্শিদাবাদে। 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 তোমার বাড়ির ওখানে কি নদী আছে? কংসাবতী। কংসাবতী। এই দেখো, তোমার বাড়ি কোথায়? রায়পুর। রায়পুর। হুম। রায়পুর। চূর্ণী, তোমার ডিস্ট্রিক্টের নাম কি? আমার ডিস্ট্রিক্ট বাঁকুড়া। বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, চূর্ণী নদী কোথায় আছে? হুম, জানি না স্যার। আমিও তো জানি না। আমি জানি এটা নদিয়ায় আছে। কোথায় আছে? নদিয়ায়। নদিয়ায় চূর্ণী নদী আছে। কংসাবতী আছে বাঁকুড়ায়, পুরুলিয়া দিয়ে বয়ে গেছে। চূর্ণী নদিয়া দিয়ে গেছে। মুর্শিদাবাদে ভাগীরথী গেছে। আচ্ছা, ভাগীরথী মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, দেবপ্রয়াগ ভাবে গেছে। মুর্শিদাবাদে থাকেন? আপনি তো মুর্শিদাবাদে থাকেন। হ্যাঁ, আমি মুর্শিদাবাদে। আমরা তো ভাগীরথীতে প্রায়ই স্নান করি। তারপরে অজয় নদী কোথায় গেছে? অজয় নদী ঝাড়খণ্ড দিয়ে চলে গেছে, বীরভূম, বর্ধমান, বর্ধমানে গেছে, বর্ধমান। তারপরে ইচ্ছামতি নদী কোথায় গেছে? ইচ্ছামতি ওপরের দিকে নদী। ইচ্ছামতি নদী গেছে তোমার মাথা ভাঙা, উত্তর 24 পরগনা দিয়ে গেছে। হ্যাঁ। নদিয়ায় একটুখানি নদিয়ায় গেছে, আর উত্তর 24 পরগনায় গেছে। নদিয়া আর উত্তর 24 পরগনা। আচ্ছা, তিস্তা নদী কোথায়? তিস্তা, তোরসা, জলঢাকা, বালাসন, এগুলো সবই। তিস্তা গেছে একদম উপর দিয়ে, দার্জিলিং, জলপাইগুড়ি। কোন দিক দিয়ে গেছে? জলপাইগুড়ি। জলপাইগুড়ি দিয়ে গেছে। সুবর্ণরেখা নদী কোথায় দিয়ে গেছে? ঝাড়গ্রাম। ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড দিয়ে গেছে। হ্যাঁ, ঝাড়খণ্ড দিয়ে গেছে।
ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে চলে গেছে। দামোদর নদী কোথায়? বীরভূম দিয়ে, না? আসানসোল, বীরভূম দিয়ে গেছে। দুর্গাপুর, দামোদর। হ্যাঁ, দুর্গাপুরে গেছে, ঠিক, দুর্গাপুর দিয়ে গেছে। আচ্ছা, রূপনারায়ণ কোথা দিয়ে গেছে? রূপনারায়ণ, দীঘা। হ্যাঁ, ধলেশ্বরী, আমরা পড়েছিলাম না ধলেশ্বরী নদী। হ্যাঁ, এই কোলাঘাট, তমলুক, দীঘা, হুগলি দিয়ে গেছে। এবার স্যার আমি দীঘা গেছিলাম। হ্যাঁ, তাহলে আমরা বেড়াতে গিয়ে কি শিখি, সেখানে কোন নদী গেছে, এগুলো কিন্তু পড়ার বিষয়, কিন্তু আমরা গিয়ে আমরা শিখে নিতে পারি, তাই না? হ্যাঁ, তাহলে রূপনারায়ণ কোন দিকে গেছে বললাম? দীঘা দিয়ে, দীঘা দিয়ে। কোলাঘাট, তমলুক এদিক দিয়ে। আচ্ছা দেখো, আচ্ছা, রায়মঙ্গল কোথা দিয়ে গেছে? আর দক্ষিণ 24 পরগনা দিয়ে। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা দিয়ে। তারপরে এবার দেখো, গোসাবা কোন দিক দিয়ে গেছে বলো তো? গোসাবা, এটাও ক্যানিং দিয়ে গেছে, ক্যানিং, এটাও দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, গন্ধেশ্বরী, গন্ধেশ্বরী বাঁকুড়া, বাঁকুড়া দিয়ে গেছে। বাঁকুড়া। হ্যাঁ, বাঁকুড়া, পুরুলিয়ার এদিক দিয়ে গেছে। তারপরে আছে তোরসা, তোরসাটা উঁচু নদী, মানে পাহাড়ের নদী। তোরসাটা কোথা দিয়ে যাবে? দার্জিলিং। হুম, দার্জিলিং। ভুটান দিয়ে চলে গেছে, মানে একদম ওপর ওপর চলে গেছে, দার্জিলিং এর পাশ দিয়ে চলে গেছে, ভুটান দিয়ে, ভুটান দিয়ে বাংলাদেশ চলে গেছে। পশ্চিমবঙ্গের মানচিত্রটা তো এরকম, এদিকে আছে, এদিকে আছে ধরো এরকম, এই দিকটা হচ্ছে সুন্দরবন আর এই দিকটা হচ্ছে পাহাড়, তাই তো? এই সামনে দিয়ে বেরিয়ে চলে গেছে বাংলাদেশ, ভুটান দিয়ে। কবিতায় কবির মনের ইচ্ছাটি কি ছিল? নদীর সঙ্গে যাওয়ার, তাই না? নদীর সঙ্গে সারা জীবন যেতে চাইছিল, কিন্তু যায়নি কেন? নদী বাঁকা, নদী সহজ পথে চলে না বলে। 3 নম্বর দেখো, সেই ইচ্ছা অনুযায়ী তিনি চলতে পারলেন না কেন? না, পাশে লোকেরা বলে যে সোজা পথে চলতে, সত্য কথা বলতে, বাঁকা পথে চলা নয় ভালো, সেই জন্য কবি নদীর সঙ্গে যেতে পারলেন না। নদী কিভাবে তার চলার পথে এগিয়ে চলে? একা বাঁকা ভাবে। কিভাবে? আঁকা বাঁকা। পথে ঘাটে লোকেরা কি মানা করেছে? পথে ঘাটে 10 জনা কি মানা করেছে, বারণ করেছে? বাঁকা পথে চলতে, তাই না? হ্যাঁ, এঁকে বেঁকে চলে নদী, সেই বাঁকা পথে চলতে বারণ করেছে। পরের দিনও আমরা একটা সুন্দর নদীর গল্প পড়বো, সুন্দর একটা গল্প, দারুণ লাগবে, দামোদরের গল্প। পরের দিন আমরা পড়বো, ঠিক আছে? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ, ঐত্রী বলো, ঐত্রীনাথ, ঐত্রী। হ্যাঁ স্যার। পড়াটা বুঝতে পারলে? হ্যাঁ। নদী কে লিখেছেন? নদী কবিতাটি কে লিখেছেন? শক্তি চট্টোপাধ্যায়। কে লিখেছেন? সত্যি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় লিখেছেন, খুব ভালো লেখক। এই দেখো, শক্তি চট্টোপাধ্যায় 1933 সালে জন্মগ্রহণ করেছিলেন, 1995 সালে মারা গেছিলেন। বাংলা সাহিত্যের বিখ্যাত কবি। প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ, এছাড়াও ধর্মে আছি, জিরাফেও আছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান,
সোনামাছি খুন করেছি, সোনামাছি খুন করেছি। স্যার এক জায়গায় থেমে রয়েছে, হ্যাঁ, থেমে রয়েছে এক জায়গায়। আচ্ছা, যেতে পারি কিন্তু যাব, যেতে পারি কিন্তু কেন যাব, এরকম গল্পগুলো লিখেছে, অদ্ভুত অদ্ভুত গল্প। কুঁয়োতলা লিখেছে, অবনী, অবনী বাড়ি আছো, এইরকম উপন্যাস লিখেছেন, ভালো ভালো বই। বড় হলে এই বইগুলো পড়লে বুঝতে পারবে তার মধ্যে কত প্রসাদ সাধন। তাহলে কবি নদীর সঙ্গে সঙ্গে যেতে চাইছিল কিন্তু গেল না কেন? কবি নদীর সঙ্গে যেতে পারলো না কেন? নদী এঁকে বেঁকে যাচ্ছিল তাই। নদী এঁকে বেঁকে যাচ্ছিল তাই। আমাদের এঁকে বেঁকে চলাটা কি ঠিক? ধরো তোমার স্কুল এখানে, না, তোমার ধরো স্কুল এখানে, তোমার বাড়ি এখানে, তুমি যদি এরকম 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 করে যাও তাহলে সারাদিনে বাড়ি স্কুল পৌঁছাবে? না। তাহলে আমাদেরকে কি করতে হবে? রাস্তা যেটা আছে সোজা রাস্তাটাই ধরতে হবে। আমাদের লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদের আঁকা বাঁকা পথ ধরলে হবে না। রামচন্দ্র যখন বনবাসে ছিল, রামচন্দ্র যখন ছোট ছিল, তখন ওর যে গুরুদেব আছে, গুরুদেব একটা জায়গায় বেড়াতে নিয়ে গেছিল, নিয়ে বলল যে রাম, এই রাস্তা দিয়ে গেলে এখানে একটা দুটো রাস্তা আছে, এই বাড়ি ফেরার দুটো রাস্তা আছে। একটা কাছেই রাস্তা, 1 ঘন্টা লাগবে, কিন্তু রাস্তায় একটা রাক্ষস আছে। কি আছে? রাক্ষস। আর একটা ঘুরে আছে, 5 ঘন্টা লাগবে, রাত 10টা বেজে যাবে। তো ওইটাতে কিছু নাই, আরামসে যেতে পারবে। কোন রাস্তা দিয়ে যাবে? রামকে জিজ্ঞেস করলো তার গুরুদেব। রাম কি উত্তর দিয়েছিল? সোজা রাস্তাটা যাব, রাক্ষসকে বধ করব, তাহলে সবার ক্ষতি আর করতে পারবে না, তাই না? হ্যাঁ। আর তুমি হলে কি বলতে? বেকার রাস্তায় যাব, আমি রাক্ষসের পেটে যাব না, বলতে? কি জানি কি বলতে। ঠিক আছে, আজকে শেষ করছি, টাটা, বাই বাই। গুড নাইট। ওকে, গুড নাইট। ঐশী, 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 হ্যাঁ স্যার। পড়া বুঝতে পেরেছো আজকের? হ্যাঁ। কোনো কোশ্চেন আছে তোমার? না, কেন দেরিতে? আমি আগেই এসেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরের দিন আমরা আরো মজা করে শিখবো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। একজন কোশ্চেন করেছিল ম্যাথটা কত দূর অবধি পড়বে। ম্যাথটা বলে দিচ্ছি কত দূর অবধি পড়বে। 72 পাতা অবধি না? হ্যাঁ, 72 পৃষ্ঠা অবধি পড়বে ম্যাথ। আমাদের পরিবেশ 50 নম্বর পৃষ্ঠা, আমাদের 32-33 হয়েছে। আর একদিন বাংলা করলে আমাদের মোটামুটি বাংলাটা হয়ে যাবে, তাহলে আমাদের এবার তখন পরিবেশ আর উইংসটা বাকি থাকবে। ঠিক আছে, আজকে শেষ করছি, সবাইকে টাটা, বাই বাই।